বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে হাজির করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর ধানমন্ডি এলাকায় আব্দুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে তাকে হাজির করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে জোরালো ভূমিকা পালন করা রাজধানীর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।